ওই মহিলাটা মেয়ের কবরে আযাব দেখলো, স্বপ্নে ঘুম ভাঙা গেল, স্বপ্নও ভাঙলো, গালের মধ্যে পানি, চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। কারণ হলো তিনি স্বপ্নে দেখছে মেয়ের কবরে আযাব হইতাছে। বাজান চোখের পানি মুছে আর মহিলাটা কান্দে, বিনায়া বিনায়া কানতে কানতে বাজান একটা দৌড় দিয়া আবার ওই যে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। যায়া কয়, হুজুর আপনি আমাকে বলেছিলেন ইশার নামাজ পড়ার জন্য, আমি ইশার নামাজ পড়ছি। আপনি আমাকে বলেছিলেন আমি 4 রাকাত নফল নামাজ পড়ার জন্য, আমি 4 রাকাত নফল নামাজও পড়ছি। আপনি আমাকে বলেছিলেন প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা তাকাসসুর পড়ার জন্য, আমি সেইভাবেই পড়ছি। আপনি আমাকে বলেছিলেন নামাজ শেষ হওয়ার পর আমি শুয়া যাওয়ার জন্য, আমি শুয়া গেছি। আপনি বলেছিলেন যতক্ষণ পর্যন্ত চোখের মধ্যে ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ার জন্য, আমি দরুদ শরীফ পড়ছি। এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, মা তুমি যে দরুদ শরীফ পড়লা, পড়তে পড়তে তোমার কি অবস্থা হলো? মহিলাটা কয়, হুজুর আমি দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেছি। তুমি কি ঘুমের ঘরে কোনো কিছু দেখছো? সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। ওলিদের কি সম্মান কে দিয়েছে? কথা কয় না, ওলিদের কি সম্মান কে দিয়েছে? ওলিদের কি সম্মান দিয়েছে আমার আল্লাহ। এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, মা তুমি স্বপ্নে কি দেখছো? মহিলাটা বিনায়া বিনায়া কান্দে আর চোখের পানি ছাড়ে আর বলে, হুজুর আমি স্বপ্নে দেখছি আমার মেয়ের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলতাছে। আমি স্বপ্নে দেখছি আমার মেয়ের কবরে আযাব হইতাছে। হুজুর আমার মেয়ের কবর আযাব থেকে সে কিভাবে মুক্তি পাইতে পারে? হুজুর আমার মেয়ের কবরের আযাব থেকে কিভাবে রক্ষা পেতে পারে? হুজুর আর এমন কিছু আমল আছে নি আপনি আমারে বলুন, আমি আমল করি। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে, কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে। কি ঘুমুতে গেছে কেন? আরে আমি আদম কফল ফুরা, আমি আদম কফল ফুরা, আরে আশাই যে দিন গেল রে জালা জোরাই না, জালা জোরাই না রে, কোনটা জালা জোরাই না, জালা জোরাই। আরে ভালোবাসি বাসেতে থাকব, কোনটা ভালোবাসি বাসিতে থাকব, নবে যে তোমারে একটুখানি ভালোবাসা, একটুখানি ভালোবাসা দিয়া তুমি আমারে জালা জোরায় না, জালা জোরায় না রে, বলো জালা জোরায় না, জালা জোরায় না রে। আমি আদম কফল ফুরা, কোনটা কোনটা আমি আদম কফল আশাই যে দিন গেল রে জালা জোরায় না, জালা জোরায় না রে। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। সবাই জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ। কথাটা মনে আছে নি আপনারা?
হুজুর আর এমন কিছু আমল আছে আমার মেয়েটা যে কবর আযাব থেকে মুক্তি পায়। হুজুর ডাক দিয়া কো, মা তুমি একটা কাজ করো, বাড়িতে যাও, বাড়িতে গিয়া তোমার এই মেয়েটার নামে আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করো। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। কি করো? তোমার মেয়েটার নামে কি করো? কিছু দান সদকা করো। আমার আল্লাহ তোমার মেয়ের কবরের আযাব maaf করে দিতে পারে। maaf করার মালিক কে? আল্লাহ। আরো জোরে জোরে কোন মালিক কে? আমার বাবারা, বন্ধুরা, রে গভীর মনোযোগ। আমি কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি, বেশি দেরি করব না। অন্তরের কান লাগান। মহিলাটা বাজান আবার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া ওই মেয়েটার নামে বাজান কিছু আল্লাহর রাস্তায় দান করে দিল। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। দান কইরা দিছে। আর এই দিক দিয়া হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বাজান তিনি একটু শুইল। শুয়ার পরে বাজান তিনি ঘুমায়া গেল। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একটু শুইছে। শুয়ার পরে বাজান তিনি ঘুমায়া গেছে। বাজান তিনি আবার ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখছেন। আপনার মনে আছে প্রথম স্বপ্নটা কাটা যে দেখছিল মহিলা কি দেখছিল? মেয়ের কবর আযাব হইতাছে, মেয়ের কবর এই দিক দিয়ে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি শুয়ে গেলেন। শুয়ার পরে তিনি একটা স্বপ্ন দেখছে। তিনি স্বপ্ন কি দেখছে জানেননি? তিনি স্বপ্নে দেখছে একটা বেহেশতের বাগান দেখা যায়। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে পুরা দেখলেন একটা বেহেশতের বাগান। কিসের বাগান? বেহেশতের বাগান। বেহেশতের বাগানের ভিতরে নজর করে দেখে রে, বেহেশতের বাগানের ভিতরে বাজান একটা মেয়ে আনন্দ করতেছে আর ঘোরাফেরা করতেছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা রে, এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে বুইরা ওই মেয়েটার একটা ডাক দিছে। সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ। মেয়েটারে বাজান একটা ডাক দিছে। ডাক দিয়া কই, এই মেয়ে, তুমি কে? তোমার পরিচয় কি? আর তুমি বেহেশতের ভিতরে ঘোরাফেরা করতেছো, তুমি কে? জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাজান মেয়েটা ডাক দিয়া কই, হুজুর আপনি আমারে চিনছেন না? হুজুর আপনি আমারে চিনছেন না? আমি হইলাম ওই মহিলার কন্যা, যেই মহিলা আপনার কাছে গিয়া আমার লাগে দোয়া চাইছে। সুবহানাল্লাহ। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। ওয়াজ বুঝন লাগবে। আরে খুলিলে প্রেমের তালা, আরে দেখিতে পাবি নূর তাজালা। আরে মায়ার নবীরে দেখিবি আপন করে রাইখো মনে। প্রেম করিয়া বুইল না জীবনে, আরে প্রেমে করিয়া বুইল না জীবনে রাইখো মনে। প্রেমে করিয়া বুইল না জীবনে, আরে প্রেম করিলে না আইয়ুব নবী। আরে তার প্রেমের রহিমা বিবি, আরে 18 সাল কাটলো বনে বনে রাইখো মনে। প্রেমে করিয়া বুইল না জীবনে। মেয়েটা ডাক দিয়া কই, হুজুর আমি ওই মহিলার কন্যা, যেই মহিলা আপনার কাছে গিয়ে আমার লাগে দোয়া চাইছিল, আমার কবরের আযাব ও শাস্তির ব্যাপারে যে কথা কইছিল, আমি হইলাম ওই মহিলার কন্যা। এ তুমি আবার বেহেশতের ভিতরে কেমনে ঢুকে গেলে? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। তোমার কবর না আযাব হইছে, তোমার কবর না জাহান্নামের আগুন জ্বলছিল, তোমার কবর না আযাব চলছিল, তুমি বেহেশতে কেমনে আইলা? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এবার মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর
আমার কবরে আযাব চলছিল, কথাটা সত্য। কথাটা কি সত্য? শুধু আমি না, আমার এই কবরস্থানে ৭০,০০০ দাফনকৃত মৃত ব্যক্তি ছিল, তাদের কবরে আযাব চলছিল, তারাও জাহান্নামের আগুনে জ্বলছিল। হুজুর, আজকে আমাদের সৌভাগ্য হলো, আজকে আমাদের এই কবরস্থানের পাশে দিয়া একজন আশিকে রাসূল হাইটা গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। কিও আচ্ছা, কবরস্থানের পাশে এত বড় মাহফিল, আল্লাহ ইচ্ছা করলে এই কবরবাসীর কবর আযাব মাফ করে দিয়া তাদেরকে আল্লাহ জান্নাতি বানাইতে পারে কি পারে না? কথা কন্যা পারে কি পারে না? আমার বাবারা বন্ধুরা, এক গভীর মনোযোগ। মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর, আজকে এই কবরস্থানের পাশে দিয়া একজন আশিকে রাসূল হাইটা যাওয়ার সময় আমাদের এই কবরস্থানের পাশে দাঁড়াইয়া এই আশিকে রাসূল নবীর আশিকটা এই কবরস্থানের পাশে দাঁড়াইয়া নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়া আমরা লাগিয়া দোয়া করছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ছে। শুধু তাই নয়, তা কবরবাসীর রূহের মাগফিরাত কামনায়, কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় তিনি তাই সালে সওয়াব করেছেন। আল্লাহ আল্লাহর রাসূলের দরুদ শরীফ কবুল করেছেন। আর এই দরুদ শরীফের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবন জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিয়া, আমার কবরের আযাবটা মাফ কইরা দিয়া, এবং ৭০,০০০ দাফনকৃত মৃত ব্যক্তি যারা জাহান্নামের আগুনে জ্বলছিল তাদেরকে সহ মাফ কইরা দিয়া, তাদের কবরের আযাব মাফ কইরা দিয়া, জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিয়েছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, কোন মানুষের কবর যদি আযাব হয়, এই আযাবটা আল্লাহ মাফ কইরা দিয়া আমার আল্লাহ জান্নাত দেওয়ার ক্ষমতা আছে কি নাই? বিশ্বাস হয় কি হয় না? কারার কারা বিশ্বাস? হাত তুলেন দেখি মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহর ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আলাদপুর দরবার শরীফ। সবাই জবানটা কইলা কইতেন আল্লাহু আকবার। বাজানো, ৭০,০০০ দাফনকৃত মৃত ব্যক্তি যারা ছিল আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিয়েছে। আর মেয়েটা কইতেছে আল্লাহ আমারও মাফ করে দিয়ে, আল্লাহ আমারও জান্নাত দান করে দিয়েছে। জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ। কারণ কি? নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ার কারণে আজকে এই মাহফিলে বৈশা বৈশা আপনারা যে নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লেন, এবং এই মাহফিলটার জন্য অনেকে ১০,০০০, ২০,০০০, ৫,০০০, ১০০, ২০০, ৩০০, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা যে দান করলেন, এই দানের উসিলায়, এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ আপনার বংশের কবর আযাব মাফ করতে পারে কি পারে না? জবানটা খুলে কোন না পারে কি পারে না? আম্মা নাইকার তো হাত তুলেছেন দিদি, মা নাইকার মা, এতিমডি কই? এতিমডি, আরে এতিমের অভাব নাই রে, মা হারাইতে। আচ্ছা আব্বা নাইকার একটু হাত তুলেছেন দেখি, আব্বা হাত নামান। আমার বাবারা বন্ধুরা রে, আবার প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদেরকে আপনি কেন হাত তুলে তুলাইলেন? যারা হাত তুলে তুলছে তারা ওই তো এতিম, কারো মা নাই, কারো বাবা নাই। অনেকের মা নাই, হাত তুলে দিছে, অনেকের আব্বা নাই, হাত তুলে দিছে। রাত ১২টার পর হয়ে গেছে, হাইরে রাত গভীর হয়ে গেছে রে। এই মাহফিল সাইরা বাড়িতে যাও নাই, মাহফিলে বৈশা বৈশা এতিম রে মাল লাগিয়া বুঝি কান্দাছ, বাবার লাগিয়া বুঝি কান্দাছ, দাদার জন্য কাঁদো, দাদির জন্য কাঁদো। এই চোখের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দেব। সবাই জবানটা খুইলা বলে সুবহানাল্লাহ। বলো প্রাণের মা, মা গো
আমি তোমায় বলতে পারি। কেউ মারে ডাক দিলে গুণ হইব নাকি? বৌরুদি বারে বারে ডাক ও হেলোনার মা, হেলোনার মানু এই বৌরুদি ডাক মারে মায়া করে ডাক দিলে গুনাহ হবে? কথা কোন গুনাহ হবে? আল্লাহ রাসূল বলেছেন মায়ের চেহারার দিক মায়ার নজরে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সওয়াব দান। একজন সাহাবী তো নবী গো, আমি যদি আমার মার চেহারার দিক যদি দৈনিক 100 বার মায়ার নজরে চাইলাই, আল্লাহর রাসূল বলেন 100টি কবুল হজের সওয়াব আল্লাহ দান করেন। তো মারে মায়া কইরা ডাক দিলে কি গুণ হইব? কোন না তো মা, কোন না মা, একটু ডাক দেন মা, প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে পারি এ দুনিয়ায় আসিয়া আরে আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া। কোন প্রাণের মা, এ মার পাগলেরা মা গো আমি তোমায় বলতে দুধ কলা আম্মা বলছেন আমরা রে এখন বুঝি শুইয়া গয়া আছেন কবর। কোনা এখন বুঝে শুইয়া গয়া আছেন কবর। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই এমন দিন গেছে অভাবের লাগে মারে কেজি আপেল না খাওয়াইতে পারে না। এমন দিন গেছে অভাবের জন্য আম্মারে বাজার থেকে কেজি আপেল না খাওয়াইতে পারে না। এমন দিন গেছে অভাবের জন্য ঈদের দিন সকাল বেলায় মার একটা নতুন কাপড় পরাতে পারে না। আজকে দেখা গেছে বাড়ি হইছে, গাড়ি হইছে, টাকা হইছে, পয়সা হইছে রে, জনম দুঃখিনী মাও নাই বাবাও। যে আব্বা জানিদের দিন সকাল বেলা পুরান কাপড় পইরা তোমারে নতুন পাঞ্জাবি পরাইছে, হাই রে যে মানি না খাইয়া তোমারে খাওয়াইলো রে, কেমন মা বুঝি শুয়া রইছে অন্ধকার কবরে। এই মার কথা কি তোমার মনে নাই? এমন মার কথা কি তোমার মনে নাই? এমন আব্বার কথা কি তোমার মনে নাই? মার জন্য কি তোমার মায়া লাগে না? বাবার জন্য কি তোমার মায়া লাগে? এই মা থাকলে খাই লইলে, আব্বা থাকলে খাই লইলে, মারি যদি প্রত্যেক মাসে 500 টাকা কইরা দিতা, 12 মাসের 6,000 টাকা হয়ে যাই তোরে বাবা। বাবারে আলাকপুর গ্রামবাসীর উদ্যোগে ফকির জুলমুত আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই বিশাল সুন্নি মহাসম্মেলন ও রোজ মুবারক কবরবাসীর স্মরণে এই ইসালে সওয়াব মাহফিল, ওয়াজ ও দোয়ার মাহফিল, সুন্নি সম্মেলন। বাবারা বন্ধুরা রে, অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, মার নামে বাবার নামে। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার আম্মা থাকলে খাই লইলে, আমার আব্বা থাকলে খাই লইলে, আজকে অনেক টাকার মালিক আমি হইছি কিন্তু মাও নাই বাবাও নাই। হুজুর আমার মার নামে বাবার নামে আল্লাহর রহমতে এই দরবারের জন্য আমি আল্লাহর রহমতে 6,000 টাকা দান করলাম। এমন একটা আব্বা আম্মার পাগল কেউ আসেননি, মোনাজাত হয়ে যাবে দুয়ার পূর্বে মায়ায় ভরে কোন এই দুনিয়া, মায়ায় ভরে যায় না প্রভুকে বলে। আমরা কিন্তু এই দুনিয়ার মায়ার মধ্যে পইরা আমরা মাওলারে ভুলে যাই। যেরকম কথা ঠিক কিনা? এই দুনিয়া কোন এই দুনিয়ার মায়ায় ভরে যায় না প্রভুকে বলে। আরে ঈমান নিয়ে আমল নিয়ে কোন ঈমান আমল নিয়ে যাইতে হবে কবরে, একা কেমনে থাকবো অন্ধকার কবরে, একা কেমনে থাকবো অন্ধকার কবরে। বলো মাটির বাড়ি, বলো মাটির
আরে মাটির গরু মাটির হবে বিছানা, কোন না মাটির আরে মাটির গরু মাটির হবে বিছানা, ওরে আইস একা আরে যাইবা একা, বলো আইস যাই আরে সঙ্গে কেউ যাবে না একা, কেমনে থাকবো অন্ধকার কবরে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, অনেকের দাদা কবরে, অনেকের দাদি কবরে, অনেকের নানা কবরে, অনেকের নানি কবরে। জানি না তারা কি হালে আছে। আজকের এই মাহফিলে বসে বসে কাঁদবেন আর চোখের পানি ছাড়বেন। চোখের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব ক্ষমা করতে পারে কি পারে না? সবাই জবানটা খুলে কন্যা পারে কি পারে না? আমি আমার মন থেকে খুশি হব। ও যুবক ভাই, আমি কিন্তু বেশি সময় নষ্ট করব না। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে অল্প সময়ের জন্য বসে যান, খালি জায়গাগুলি একটু পূরণ করে বসেন, বাজান দিয়ে খুশি হবে। এ যুবক, তোমার মতো কত যুবক এই কবরস্থানে শুয়ে রয়েছে, তোমার মতো কত যুবক মাটির সাথে মিশে গেছে। যুবক রে, তোমার কি মরণের কথা স্মরণ হয় না? এ যুবক, তোমার যে মা কবরে তোমার কি মায়া লাগে না? তোমার যে আব্বা কবরে তোমার কি মায়া লাগে না? তোমার যে দাদা কবরে শুয়ে রয়েছে তোমার কি মায়া লাগে না? যুবক রে, যুবক, বেশি সময় নষ্ট করব না, অল্প কিছুক্ষণ সময় কথা বলবো। চোখের পানিগুলি ছাড়বা, মনটাকে নরম কইরা দিবা, দিলটাকে নরম কইরা দিবা। এই বৃষ্টির পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না রে, বন্যার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, কুয়াশার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না। বাজান রে, বর্ষার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না রে। পাশে বিশাল বড় কবরস্থান, কবরের পাশে তোমরা বসে গেছো। আজকে যদি মার জন্য বাবার জন্য একটা ফোঁটা চোখের পানি ছাইরা দিবা, দাদার জন্য দাদির জন্য যদি রে একটা ফোঁটা চোখের পানি ছাইরা দিবি রে, চোখের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ কইরা দিব। সবাই জবানটা খুলে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। বাজানো, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ক্ষমা করতে পারে কি পারে না? এত কষ্ট করে যে বয়ে রয়েছে, কোন কন্যা শীতের রাত্রিতে আমার আল্লাহ দেহেনি, আমার আল্লাহ জানেনি। এই যে বয়ে বয়ে মনটারে বেজার করে রাখছেন, মার কথা মনে করে, আব্বার কথা মনে করে, কবরে মুর্দার গুলির কথা মনে করে যে মনটারে বেজার করে রাখছেন, আমার আল্লাহ দেখতাছেনি। এমন হতে পারে রে, আজকের এই মাহফিল থেকে আপনার আমার জীবনের গুনাহটি মাফ করে দিয়া আমার আল্লাহ ওলি বানায়াও বাড়িতে নিতে পারে। বাজান জোরে জোরে কন্যা পারে কি পারে না? বাবারা বন্ধুরা রে, চাচা বলেন, চাচি বলেন, জেঠা বলেন, জেঠি বলেন, যত আপন বলো না কেন রে, সবার চেয়ে তোমার আমার একজন আপন মানুষ আছে। ওই আপন মানুষটাকে জানুনি? ওই আপন মানুষটা হলো তোমার আমার জনম দুঃখিনী মা। জবানটা খুলে বলেন বাজান, কথা ঠিক কিনা? গভীর মনোযোগ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন মহিলা গেলেন, যায় কো হুজুর, আমার একটা মেয়ে মারা গেছে। হুজুর, আমার মেয়েটা মারা যাওয়ার পরে মেয়েটাকে জীবনের শেষ গোসল দিয়া বাজার থেকে কাফনের কাপড় কিনাই, আবার মেয়েটার কাফনের কাপড় পড়াইয়া আমার মেয়েটার কাফনের কাপড়ের উপর দিয়া গো
আতর গোলাপ ছিটায়া দিয়া আমার মেয়েটাকে জানাজার নামাজ পড়াই, জানাজার নামাজ শেষ করে আমার মেয়েটাকে চারজনে চার কাঁধে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে আমার মেয়েটাকে কবরস্থানে নিয়ে গেল। কবর নিয়া তিনজন লাফ দিয়া কবরের ভিতরে ঢুকে গেছে। কবরের ভিতরে নামিয়া গো দুইটা হাত বিছায়া দিয়া আমার মেয়েটাকে কোলে কোলে আবার মেয়েটাকে কবরের ভিতরে শোয়াইয়া দিয়া ওই কবরটার উপরে হাইরে বাঁশের খাড়ি বিছাইয়া, বাঁশের খাড়ির উপরে বাঁশের চাটি বিছাইয়া, ধারি বিছাইয়া ওই ধারির উপরে মুনার মূল মাটি দিয়া ওই মাটিটার উপর এক জগ পানি ছিটায়া দিয়া ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া লোকগুলি দোয়া করে যার যার বাড়িতে চলে গেছে। এইভাবে দিনের পর দিন চলে গেছে, মাসের পর মাস চলে গেছে গো হুজুর। এইভাবে বছরের পর বছর চলে গেছে, সবাই আমার মেয়েটাকে ভুলে গেছে হুজুর। কিন্তু আমি জনম দুঃখিনী মা, আমার এই মেয়েটাকে বলতে পারি না। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার। হুজুর আমার মেয়েটা কবরের ভিতরে কি হালে আছে আমি জানি না। আমার মেয়েটা কবরের ভিতরে কি অবস্থাতে আছে আমি জানি না। হুজুর আমার মেয়েটার জন্য বড় মায়া হয়, আমি আমার মেয়েটাকে বলতে পারি না। হুজুর এমন কিছু আমল আছে দি হুজুর আমার মেয়েটা যে কবরে কি হালে আছে আমি যে বুঝতে পারি। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। এই বাবুরা তোমরা নিচে বসো, আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। মনরে এই হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে সাদের জীবন মনরে। কন্যা মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে সাদের জীবন মনরে। ওরে দম থাকিতে আল্লাহ নবীর, ওরে দম থাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ, পাগল মন একবার ভাবিলি না রে হইবে তোর মরণ। পাগল মন একবার ভাবিলি না রে হইবে তোর মরণ। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? কষ্ট হইতেছে নাকি আপনাদের? গভীর মনোযোগ। হযরত হাসান রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় হুজুর এই আমার মেয়েটা কবরে কি হালে আছে আমি জানি না। এমন কিছু আমল আছে কি আমি যেন আমার মেয়েটাকে দেখতে পারি। হুজুর আমার মেয়েটা কবরে কি অবস্থাতে আছে আমার একটু দেখার সুযোগ করে দিবেন কি? সুবহানাল্লাহ। এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া গো মা গো তুমি বাড়িতে যাও। মহিলাটা কয় হুজুর আমি বাড়িতে যাইয়া কি করব? হুজুর ডেকে বলে মা তুমি বাড়িতে যাইয়া ইশারের নামাজ আদায় করো।
জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বাড়িতে যায় ইশারের নামাজ আদায় করবা, মহিলাটা কয় হুজুর ইশারের নামাজ যখন শেষ হয়ে যাবে তারপরে আমি কি করব? হুজুর ডাক দিয়া গোমা গোমা ইশারের নামাজ যখন শেষ হয়ে যাবে তুমি 4 রাকাত নফল নামাজ পড়ো। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। ওয়াজ বেশি লাগে না, বুঝলে অল্পই যথেষ্ট। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কয় রাকাত নফল নামাজ? মাশাআল্লাহ বুঝালেছি। 4 রাকাত নফল নামাজ পড়বা। মাগো মা প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা তাকাসসুর পড়বা গো মা। এইভাবে তুমি 4 রাকাত নফল নামাজ আদায় করবা। মাগো 4 রাকাত নফল নামাজ যখন শেষ হয়ে যাবে মাগো মা তুমি খুব সুন্দরভাবে শুয়ে যাইবা। কও হুজুর আমি শোয়ার পরে কি করব? হুজুর ডাক দিয়া কও মা মাগো যতক্ষণ পর্যন্ত তোমার চোখের মধ্যে ঘুম না আসবে গো মা ততক্ষণ পর্যন্ত শুধু তুমি আমার নবীর মহব্বতে দরুদ শরীফ পড়তে থাকবা। আরে আশাই তাকি দিবানিশি, আশাই তাকি দিবানিশি, দিদারে যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ এতগুলি মানুষ একটু প্রেম নিয়ে বলেন আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। আমার পাগল মন সারাক্ষণ আমি আশাই তাকি দিবানিশি, আশাই তাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ। হঠাৎ কোন নিশে রাতে নবী যদি আমায় ডাকে, আমরা নবী দেখতে চাই কি চাই না? হঠাৎ কোন নিশে রাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশে রাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ারে সেই ভাবনায় আরে রেখে দিলাম ভুলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ আশাই তাকি দিবানিশি, আশাই তাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। মা 4 রাকাত নফল নামাজ যখন শেষ হয়ে যাবে এই মাগো মা তুমি শুয়ে যাবে যতক্ষণ পর্যন্ত চোখের মধ্যে ঘুম না আসবে গো মা ততক্ষণ পর্যন্ত তুমি নবীর মহব্বতের শুধু দরুদ শরীফ পড়তে থাকবা। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে মহিলাটা বাড়িতে চলে আসলেন। সুবহানাল্লাহ কইতেন না? বাড়িতে আসিয়া মহিলাটা ইশারের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ কইতেন না? ইশারের নামাজ যখন শেষ হয়ে গেছে মহিলাটা বাজান 4 রাকাত নফল নামাজ আদায় করলেন। প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা তাকাসসুর পড়লেন। এইভাবে বাজান মহিলাটা 4 রাকাত নফল নামাজ আদায় করছে। 4 রাকাত নফল নামাজ যখন শেষ হয়ে গেছে গো মহিলাটা বাজান খুব সুন্দর কইরা শুয়ে গেছে। শুয়ার পরে মহিলাটার চোখের মধ্যে ঘুম আসে না। মহিলাটা শুধু কাঁদে ওই ফাগুলিনী মেয়েটার জন্য। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ।
মেয়েটার জন্য কাঁদে, চোখে ঘুম আসে না। মহিলাটা এবার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়া শুরু করলেন। নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তে 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 গো মহিলাটা খুব সুন্দরভাবে বাজান ঘুমায়া গেল। বাজান ঘুমের ঘরে মহিলাটা বাজান একটা স্বপ্ন দেখছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। স্বপ্নে কি দেখছে জানেননি? মহিলাটা স্বপ্নে দেখছে রে, স্বপ্নে মহিলাটা দেখছে মহিলাটার মেয়ের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কিসের আগুন? কথা কয় না, কিসের আগুন? কবরে আযাব যদি এই দুনিয়ার মানুষ দেখিত, আরে গরবারি সারিয়া পাগল হইত, বল গরবারি সারিয়া পাগল। আরে কত মানুষ আইল গেল রইল না, কবর দেশে হইল তাদের ঠিকানা। এই স্টেজের পাশে নাকি কবর, এই কবরস্থানে অনেকের মা, এই কবরস্থানে অনেকের বাবা, এই কবরস্থানে অনেকের আপনজন, এই কবরস্থানে আলাদপুর গ্রামের কত মুরব্বি শুয়া রইল রে, জানি না তারা কি হালে আছে। আল্লাহ যেন তাদের কবরগুলি রে বেহেশতের বাগান বানায়া দেয়। আমরা সবাই জবান খুলে বলে আমিন, সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার। মহিলাটা স্বপ্নে দেখছে মেয়ের কবরে আযাব হইতাছে। কথা কয় না, কি হইতাছে? আযাব। আচ্ছা বাজার, আপনি যদি স্বপ্নে দেখেন আপনার মেয়ের কবর আযাব হইতাছে, মনের জ্বালাটা বাড়বো না কমবো? বাড়বো। আরে আবার তো মা 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 স্বপ্নে দেখছে মেয়ের কবরে আগুন। আমার বাবারা বন্ধুরা, ওই মহিলাটা স্বপ্নে পইরা মেয়ের কবরে আগুন দেখা রে স্বপ্নে পইরা বাজান মহিলাটা বিদায়া বিদায়া কান্দে। বাজান রে মেয়ের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতাছে, মেয়ের কবরে বাজান আযাব হইতাছে। এই আযাব দেখি রে মহিলাটা পাগল পারা হয়ে গেল। সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। বাজান রে এই মহিলাটা মেয়ের কবরে আযাব স্বপ্নে পইরা দেখতেছে দেখতেছে দেখতেছে, মহিলাটা স্বপ্নে পইরা বাজান কাঁদতেছে কাঁদতেছে। হঠাৎ করে আমার বাবারা বন্ধুরা মহিলাটার ঘুম ভাঙা গেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ঘুম যখন ভাঙছে স্বপ্ন তো ভাঙছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? ঘুম শেষ, স্বপ্ন শেষ। প্রায় সময় কিন্তু আমরা স্বপ্নে পড়ে অনেক কিছু দেখি, বাজান দেখি না? আমার বাবারা বন্ধুরা